আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের এই পর্ব থেকে কয়েকটা পর্বে আমি পোশাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামী শরীয়ত আমাদেরকে যেভাবে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে গাইড করেছে, পথ দেখিয়েছে এবং সুন্দর নিয়ম বলে দিয়েছে, ঠিক তেমনই ভাবে পোশাক সম্পর্কেও আমাদেরকে সুন্দর নিয়ম বলে দিয়েছে। এবং এই পোশাক নিয়ে আলোচনা বর্তমান যুগে খুব বেশি প্রয়োজন, কেননা যত রকম বেহায়াইপুনা এবং নির্লজ্জতা এই পোশাকের কারণেই আমাদের সমাজের মধ্যে প্রকাশ পাচ্ছে। যে পোশাকটা ছিল শরীর ঢাকার উদ্দেশ্যে, বর্তমানে সেই পোশাকটাই হয়ে গেছে শরীর দেখানোর একটা মূল উপকরণ। পোশাক সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আরাফের ২৬ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যে হে আদমের সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ অর্থাৎ সৃষ্টি করেছি যা তোমাদের সতরকেও আবৃত রাখে এবং তোমাদের দেহকেও সুসজ্জিত করে। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে পোশাকের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো। প্রথমত সতর আবৃত রাখা, দ্বিতীয় দেহকে সুসজ্জিত করা। এবং এই আয়াতের দ্বারা আরো একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যখন থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তখন থেকেই পোশাককেও সৃষ্টি করেছেন। অতএব বর্তমান যুগের কিছু কিছু দার্শনিক যে এই কথা বলছেন যে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে সমগ্র মানব জাতি উলঙ্গ হয়ে বসবাস করত, তারপরে ধীরে ধীরে তারা উন্নতি করে পোশাক আবিষ্কার করতে শিখেছে, তখন তারা পোশাক পরিধান করেছে। কুরআনের আলোকে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল ধারণা। কেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বলেছেন যে আমি বনি আদম বা আদমের সন্তানদের জন্য পোশাক সৃষ্টি করেছি। আর যদি আমরা আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের ঘটনার দিকে তাকাই, সেখানেও আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যে জান্নাতে রেখেছিলেন তার শরীরে পোশাক ছিল, এবং যখন তিনি ওই নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলেন তার পরিণাম স্বরূপ তার শরীর থেকে পোশাক খসে পড়েছিল। এটা কুরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। তো এই ঘটনার দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম তিনি কিন্তু উলঙ্গ থাকেননি, তিনি পোশাক পরিধান করেছিলেন। অতএব সমগ্র মানব জাতি উলঙ্গ ছিল কোন এক যুগে, এই ধারণা সম্পূর্ণ কুরআনের বিপরীত ধারণা। এর উপরে আমাদেরকে মোটেই বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, হতে পারে কোনো ব্যক্তি সে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলে গিয়ে বসবাস করতে আরম্ভ করেছিল এবং সেখানে সে পোশাক না পাওয়ার কারণে সে বা তার সন্তান সন্ততিরা হয়তো উলঙ্গ ছিল, এটা হতে পারে। কিন্তু সমগ্র মানব জাতি উলঙ্গ হয়ে বসবাস করত এবং তারপরে তারা পোশাক আবিষ্কার করেছে, তারপরে তারা পোশাক পরিধান করতে শুরু করেছে, এই ধারণা মোটেই ঠিক নয়। যাই হোক, এই পোশাক সম্পর্কে ইসলাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে তার দ্বারাই আমরা বুঝতে পারি যে এই পোশাকের ব্যাপারে ইসলামের মৌলিক নীতি হচ্ছে ৮টা, এবং এই ৮টা মৌলিক নীতি পুরুষ এবং মহিলা সকলের পোশাকের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে পুরুষদের পোশাকের ক্ষেত্রে আরো ৩টে মৌলিক নীতি আছে, যেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই পর্বে আমরা পোশাক সম্পর্কে ইসলামের মৌলিক দুটো নীতি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম মূল নীতি হচ্ছে, যেটা আমরা সূরা আরাফের ২৬ নম্বর আয়াতের দ্বারাও প্রমাণ পেলাম, যে পোশাক হতে হবে এমন যাতে সতর ঢাকা থাকে। এই সতরটা কি বা কতটা অংশ শরীরের সতর? তো পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত। অতএব পুরুষদেরকে এমন পোশাক পরিধান করতে হবে যাতে তাদের নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত অংশ অবশ্যই ঢাকা থাকে। পুরুষদের জন্য এমন কোনো পোশাক পরে জনসম্মুখে বার হওয়া জায়েজ নয় যে পোশাক পরিধান করা সত্ত্বেও তার শরীরের এই অংশটা খোলা থাকে।
অতএব পুরুষদের জন্য হাফ প্যান্ট, যেটা হাঁটুর উপর পর্যন্ত থাকে, যাতে হাঁটু এবং হাঁটুরের উপরের অনেকটা অংশ খোলা থাকে, এই ধরনের হাফ প্যান্ট পরে মানুষের সামনে যাওয়া মোটেই জায়েজ নয়। গ্রাম্য এলাকায় দেখা যায়, বিশেষ করে চাষিদেরকে দেখা যায় যারা লুঙ্গি পরে, তারা মাঠে ঘাটে চলাফেরা করার সময় লুঙ্গিটা গুটিয়ে এমন ভাবে বাঁধে যে হাঁটু এবং হাঁটুর উপরের অনেকটা অংশ খোলা থেকে যায়। ওইভাবেই তারা লুঙ্গি পরে মাঠে ঘাটে এবং রাস্তায় ঘুরে বেড়ায়, এটা মোটেই জায়েজ নয়। কোন পুরুষের জন্য তার নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত অংশটা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সামনে, সে পুরুষ হোক বা নারী হোক, প্রকাশ করা মোটেই জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। হ্যাঁ, চিকিৎসার স্বার্থে সে ডাক্তারের সামনে ওই অংশটা খুলতে পারে, ওটা ভিন্ন কথা। মহিলাদের জন্য সতর হচ্ছে তার সম্পূর্ণ শরীর। অতএব মহিলাদের জন্য বাইরে বার হওয়ার সময় এমন পোশাক পরিধান করা আবশ্যক যাতে তার সম্পূর্ণ শরীরটা ঢাকা থাকে। তাদের জন্য এমন পোশাক পরিধান করা যে তার শরীরের কোনো অংশ অপর ব্যক্তি দেখতে পাবে বা বাইরের লোক দেখতে পাবে, মোটেই জায়েজ নয়। তাই মহিলাদের জন্য হাফ হাতা জামা পরা বা মাথা খোলা অবস্থায় বাইরে বার হওয়া মোটেই জায়েজ নয়। পোশাক সম্পর্কে দ্বিতীয় মূলনীতি এই যে পোশাক হতে হবে মোটা। অতএব এমন পাতলা পোশাক পরিধান করা যাতে সতর দেখা যাবে, সম্পূর্ণ হারাম। বুখারী শরীফের 115 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। অর্থাৎ বহু মহিলা এমন আছে যারা দুনিয়াতে বস্ত্র পুরোহিতা হবে, কিন্তু আখিরাতে তারা উলঙ্গ হবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লিখেছেন যে এখানে উদ্দেশ্য এমন বস্ত্র পরিধান করা যে বস্ত্র পরিধান করা সত্ত্বেও তাদের সতর দেখা যায়, সেই বস্ত্র বা কাপড় পাতলা হওয়ার কারণে। তো যে মহিলা এমন পাতলা কাপড় ব্যবহার করবে যে পাতলা কাপড়ের কারণে তার শরীর দেখা যাচ্ছে, তার সতর দেখা যাচ্ছে, তাহলে সে আখিরাতে উলঙ্গ হবে। এই জন্য এমন মোটা কাপড়ের পোশাক পরিধান করতে হবে যাতে সতর দেখা না যায়। অতএব বোঝা গেল মহিলারা যে নেটের পোশাক পরিধান করে থাকে, যে পোশাক পরিধান করা সত্ত্বেও তাদের শরীর দেখা যায়, এমন পোশাক পরিধান করা মহিলাদের জন্য মোটেই জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।